রাস্তা দিয়ে নেবে এই যে মঠমহেশ্বর, আর আমাদের হোমস্টেটা হচ্ছে এই পিছনেরটা। ভীষণ ভালো দাদা আর বৌদি। এই যে বৌদি এখন পরিষ্কার করছেন সব কিছু, আর আমরা ছিলাম এই রুমটাতে। মোটামুটি 6-7 জন, তো 7 জন তো ভালোভাবেই থাকা যাবে। অ্যাটাচ একটা বাথ আছে, ব্যাস এটুকুই বেসিক। দেখে নাও সামনেটা। जी माला कितने की है? মোটামুটি 7:20 বাজে আমরা বেরিয়ে পড়েছি মধ্যমহেশ্বর থেকে। আমাদের আজকে যাত্রা, ইচ্ছা আছে গন্ডোর পর্যন্ত নেমে যাওয়া, কালকে আকতলি ধার পর্যন্ত উঠে আকতলি ধারে থাকবো। মানে কালকের দিনটা একবারই হালকা রাখতে চাইছি রেস্টের জন্য। এই যে নাচ করছে, খুব আনন্দ হয়ে গেছে। মদমহেশ্বর, বুড়া মদমহেশ্বর সব দেখা হয়ে গেছে কমপ্লিট, ওই জন্য নাচ করছে আনন্দে। এই হলো আমার টিমের মেম্বাররা, সব হচ্ছে ফুল পাগল, হাফ পাগলও না। এই যে একটু গান, হ্যাঁ গানও করেছিল, গানের ভিডিও আসবে। ভীষণ সুন্দর এখানের প্রাকৃতিক পরিবেশ। তবে হ্যাঁ, যারা বলে যে মধ্যমহেশ্বর খুব সোজা ট্র্যাক, একদম নয়। মধ্যমহেশ্বর কিন্তু যথেষ্ট টাফ, তবে মডারেট লেভেল বলা যায়, এবং সম্পূর্ণটাই চড়াই। প্রথম দিকে একটুখানি উতরাই মতো আছে, তারপরে কিন্তু সম্পূর্ণটা চড়াই। তাই অবশ্যই আমি দেখাবো অনেকটাই, খুব সাবধানে সাবধানে। মানে পুরো ভিডিওটা দেখুন, আমি আশা করছি বোঝাতে পারবো যে কতটা চড়াই আছে না আছে। এই যে এই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এই জায়গাটা কিন্তু খুব পাথর উপর থেকে গড়িয়ে পড়ে। এটা হচ্ছে মদমহেশ্বর জাস্ট ওঠার আপনি 100-150 মিটার আগে জায়গাটা। তাই এই জায়গাটা খুব তাড়াতাড়ি সবসময়তে চলার চেষ্টা করবেন। এর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ওপর থেকে গাছ কাটা, ভীষণভাবে গাছ কাটা হয়, যার ফলে কিন্তু পাথরগুলো আলগা হয়ে গিয়ে পড়তে থাকে। মদমহেশ্বর ওঠার ঠিক 500 মিটার আগে পর্যন্ত রাস্তা কিন্তু আর টাফ নয়, একদম কিছুটা উঠবেন কিছুটা নামবেন, মানে একটু সমতল সমতল টাইপ। একদম সমতল বলবো না, কিন্তু খুব স্লোপটা খুব ছোটো ছোটোভাবে যাচ্ছে, যাতে আপনাদের কষ্ট হবে না। এই মদমহেশ্বর যাওয়ার পথে মোটামুটি 500 মিটার রাস্তা এরকম, মানে অনেকটা সমতল সমতল টাইপ, হালকা একটুখানি চড়াই, হালকা একটু উতরাই, কিন্তু বেশিরভাগটাই সমতল। আমরা যেহেতু নামছি, এখানে লেখা আছে আকতলি ধার, এখন 14 কিলোমিটার। এর উল্টো দিকেই দেখুন লেখা আছে মদমহেশ্বর আর 0.550, মানে 550 মিটার। এই জায়গাটা একটা নমুনা হিসাবে দেখাচ্ছি। এই জায়গাটা দেখলে বোঝা যাবে কতটা চড়াই বা উতরাই আছে। দেখতে পাচ্ছেন ওরা নেমে যাচ্ছে, আমি কিছুটা নেমে গিয়ে পিছনের দিকটা একটু দেখাচ্ছি। যেহেতু শুকনো পাতা আছে, ওই জন্য নামার সময় তো ভীষণভাবে মানে কেয়ারফুলি থাকতে হবে, না হলেই স্কিড করে যাওয়ার খুব সম্ভাবনা। এই দেখুন রাস্তাটা পুরো এরকম নেমে যাচ্ছে, আর এই যে চড়াই উঠছে। চলার পথে প্রচুর হনুমান দেখতে পেয়েছি। হনুমান মানে হনুমান, আমাদের যেরকম হনুমানগুলো ওই রকম, পুরো ওই রকম হনুমান। কালকে লেজগুলো, না না এদের লেজ বড় লেজ, দেখো এটা হনুমানই, এটা সেই বেবুন বা এ নয়। পুরো ভর্তি। এখন সেই বাদাম হয় এক ধরনের, বাদামগুলো পড়েছে, এই দেখুন। ওই দেখুন
কি সুন্দর, কেমন অবাক হয়ে দেখছে। একটা ছবি তুললে হতো না? ও মা, ওর নামছে এক্সপ্লোরার। Lepantor, হ্যাঁ। explorer. Okay, I'll subscribe. কোথা থেকে আসছো? Kolkata, Ruby. अच्छा रूबी, হ্যাঁ সোনারপুর রুবি उसे तो ज्यादा कुछ नहीं। এই যে শর্টকাট নিয়ে সবাই উঠছে, কিন্তু এটা ভীষণ ভয়ঙ্কর, কারণ কালকে আমাদের চোখের সামনেই একজনকে পড়তে দেখলাম আমি এখান থেকে, পুরো ঝুঝুর 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 করে ধপাস এখানে। আর একদম এখানে ঝুড়ো মাটি, এই নয় যে মাটিটা শক্ত বা কিছু, দেখতেই পাচ্ছেন মাটিটা প্রচণ্ড ঝুড়ো মাটি, এটা পড়া স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এখানে চড়াইটা, এই চড়াইটা উঠে এখানে উঠতে হবে, অর্থাৎ চড়াইটা বুঝতে পারছেন। এখানে চড়াইটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। ওই যে ওইখান থেকে লোকে উঠছে এরকম ভাবে, তারপর উঠে আসবে, তো কতটা চড়াই বুঝতে পারছেন। চড়াইটা উঠে ঘোরারই এত কষ্ট হচ্ছে, মানুষের কেন হবে না? যখন বললাম সবাইকে গুড়াশের জুস খেতে, কেউ খেলো না। এখন সবাই আমার থেকে এক ঢোক করে ট্রাই করছে। ভালো খেতে। নানুতে যেখানে ছিলাম সেখানেই টিফিন সেরে আমরা আবার এগিয়ে যাব। শুধু মানুষের চলার শব্দ আর ঝিঝি পোকার শব্দ। দেখতে দেখতে আমরা বানতলি থেকে আর 1 কিলোমিটার, বানতলিতে ওই যে নদীটা আমাদের ক্রস করতে হবে, সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে চলে যাবো আজকে গন্ডার। हर हर महादेव। দুপুরে এসে পৌঁছালাম গন্ডার গ্রামে এবং সেখানে একটা হোমস্টেতে থেকে গেলাম। আমরা গন্ডারে যে হোমস্টেতে আছি ওইখানে একটা বুড়া মদমহেশ্বরের মন্দির আছে, ওইটা আমরা এখন দেখবো, দেখে বেরোবো। রুমটা একটু দেখিয়ে নিই। একটা ট্রিপল বেডের রুম আছে আমাদের, প্রত্যেকটা রুমেই ট্রিপল বেড আছে, যে বেডটায় 4 জন অনায়াসে থাকা যাবে, আর তার সঙ্গে অ্যাটাচ বাথ আছে। ওটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে একদম এখানে কারেন্টের খুব সমস্যা, কারেন্ট নেই, তবে পাখা এখানে গরম পড়ে বোঝা যাচ্ছে, পাখা আছে, টেবিল আছে, ঘরটা বিশাল বড়, সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে। আর এর নিচটা দিয়েই সেই রাস্তাটা শুরু হচ্ছে বুড়া মদমহেশ্বর যাওয়ার। হ্যাঁ, বাড়িগুলো দেখলে বুঝতে পারবে। গন্ডার গ্রামটা বেশ পুরনো আর বেশ বড় একটা গ্রাম।
আমরা তো একদম রাস্তার ধারে ওপর দিকটায় আছি। বাড়িগুলো দেখুন কি সুন্দর, একদম পাথরের বাড়ি। এই দেখুন গাড়োয়ালে বা কুমায়ুনে যে ধরনের বাড়িগুলো হয় ঠিক সেই রকমই বাড়ি। চলে এসেছি সেই বুড়া মদমহেশ্বর মন্দিরে। এটা হচ্ছে গন্ডার গ্রামের বুড়া মদমহেশ্বর মন্দির। বুড়া মদমহেশ্বরের এই যে ঠিক মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে মধুগঙ্গা নদী, একদম তুমুল শব্দ করে। কি সুন্দর জায়গায় সত্যি থাকেন মহাদেব। আর আজকের আকাশের অবস্থা অত্যাধিক খারাপ। ওইখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আকাশটা, কিন্তু এখান পর্যন্ত পুরো একটা মেঘের ঘন চাদর, যে কোনো সময় বৃষ্টি নামবে। কাল 7টা বাজে আমরা গন্ডার গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমরা আকতলি ধারে নেমে গিয়ে আকতলি ধারে থাকবো। আর ওয়েদার তো দেখালামই যে ভীষণ খারাপ, ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে কালকে থেকেই, ভীষণ খারাপ। আকতলি ধার এখান থেকে 4.250 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে। মাঝখানে একটা খুব বাজে রাস্তা। আর এখান থেকে মদমহেশ্বর এখন 10.250 কিলোমিটার। আমরা গন্ডার গ্রামে। চলুন এগিয়ে যাই। এই বৃষ্টি মাখা পথ, কিন্তু অসাধারণ রাস্তাটা লাগছে। একদম বৃষ্টি পড়ে ঝকঝক করছে, চারিদিকে সবুজ, আর সামনের আকাশটা কি বলবো। কে নাচ করে দেখাবে? এই যে সম্রাট দা বাবলু দাস। বাবলু দাস। আমি বড় হচ্ছে। আমাদের স্কুলে গিয়েছে, সেই উপলক্ষে সবাই এক ঝলক করে একটু নাচ দেখাবে। চলো সবাই এক ঝলক করে দেখাবে বলেছে। প্রথম আমাদের আসো। প্রজেশ দা দারুণ দারুণ দারুণ, তারপরে অপূর্ব দা। গেলে চলবে না, অত দূর থেকে, এই সামনে এসো না। তারপরে সম্রাট দা। দেখো এইটা দেখানোর জন্যই ওয়েট করছিল। সত্যি সেই হাসি বাদিয়া গানটা এগুলোর জন্যই তৈরি হয়েছিল বলো, সেই অমর সঙ্গীত। মানে এটা কি 1 সেকেন্ডের, এটা 1 মিনিটের ভিডিও হলো নাকি এখন অবধি? 1 সেকেন্ড হলো। 1 সেকেন্ড হলো, মানে যখন দেখবো তখন 1 সেকেন্ড দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি ডান দিকে যেটা দেখছো ওটা হচ্ছে সেকেন্ডে, মানে তত সেকেন্ডে ভিডিওটা তোমার রেডি হচ্ছে। সানগ্লাসটা সানগ্লাস পরো পরো পরো। রাস্তায় চলতে চলতে এরকম 1 গ্লাস করে বুড়াসের জুস, এখানে এটাকে বুড়াসি বলে উত্তরাখণ্ডে, আর উত্তরবঙ্গে যখন যাই তখন অবভিয়াসলি গুড়াস। যাই হোক, রডেন্ড্রনের জুস ব্যাপক। শেষমেশ চলে এসেছি আকতলি ধার। এই যে দেখা যাচ্ছে আকতলি ধার, তার ঠিক 500 মিটার মতো আগে হচ্ছে এখান থেকে ঘোড়াগুলো ছাড়ে। এখন মোটামুটি আকতলি ধার থেকে এতটা পর্যন্ত বাইক গাড়ি এইসব চলে আসছে। এই যে দেখা যাচ্ছে আমাদের ট্রেক প্রায় শেষের মুখে, আমরা আকতলি ধারের কাছে পৌঁছে গেছি। এখানে এরকম একটা ছোট রাস্তা মতো করা আছে, সেটা দিয়েও বাইক উঠিয়ে দিচ্ছে। আর এই রাস্তাটা তো হয়েই যাবে কয়েকদিনের মধ্যে, কিন্তু এই যা এরিয়া, যে কোনো সময় ধস নেমে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে। শেষমেশ আমরা চলে এসেছি আবার আকতলি ধার। একদম একদম এখন মোটামুটি 9:30 বাজে। আমরা ওখান থেকে বেরোলাম কটা 7টা পুরো।
ওই আপটা ছিল যেটা প্রচণ্ড চড়াই এবং বেশ রিস্কি, ওটা বাদ দিয়ে মোটামুটি ট্রেকটা তো এটা একদম সিম্পল, খুব সুন্দর, প্রচুর ছবি তুলতে তুলতে প্রচুর মজা করতে করতে আমরা উঠে চলে আসলাম। তবে বলবো মদমাংসা মোটেই সোজা ট্রেক নয়, বেশ টাফ এবং বেশ সময় নিয়ে আসুন সবচেয়ে বড় কথা হাতে, তাহলে কখনো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর আসার আগে অবশ্যই শরীরকে ফিট করুন একটু, নাহলে সত্যিই অসুবিধা হবে। কোথা থেকে এসেছো? আমি বালুরঘাট থেকে এসেছি। আমি ফেসবুকে এই গ্রুপটার সঙ্গে পরিচিত হয়েছি, এসে নিয়ে খুবই এনজয় করেছি। আর 20 বছর পরে আমি ঘাড়ে ব্যাগ নিয়ে আবার হাঁটতে শুরু করেছি পাহাড়ি পথে। ভাবতে পারিনি আমি কমপ্লিট করতে পারবো, মনের মধ্যে একটু ভয় ছিলই, শঙ্কা ছিলই। যাই হোক, এই আমাদের যে টিম লিডার ছিলেন ম্যাডাম প্রিয়াঙ্কা, ওনার মানে কি বলবো, তত্ত্বাবধানে আমরা খুব ভালোভাবে এই ট্রেকটা কমপ্লিট করে সব কিছু খুব ভালোভাবে দর্শন করে এসে পৌঁছলাম। আর ইউ প্লিজড স্যাটিসফাইড? কি নাম জায়গাটার? আকতালি ধারে। আমি প্রজেশ প্রামাণিক, হাওড়া থেকে এসেছি। মদমহেশ্বর যাওয়ার পরিকল্পনা যখন ফেসবুকে দেখতে পাই, চিন্তা ভাবনা করলাম যাওয়ার, কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল যে 19 সালের পর থেকে ট্রেকটা বন্ধ ছিল। ওর আগে কতগুলো করেছি, কিভাবে যেতে পারবো সেই সামর্থ্য আছে কি না সেটা আমার জানা ছিল না, সেটাই একটু দেখার জন্যে এসেছি। কিন্তু এসে বিভিন্ন জায়গায় যাওয়ার পথে যে বিভিন্ন ব্যবস্থাপনা ছিল সেগুলো থেকে আমি অভিভূত। কোনো অসুবিধা হয়নি, এত সুন্দর ব্যবস্থাপনা, যাওয়া আসা থাকা খাওয়া সব কিছুই এর মাধ্যমে, এই প্রিয়াঙ্কা ম্যাডামের মাধ্যমে যে কোনো জায়গায় নিশ্চিন্তে যাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আমি খুবই খুশি। বলো। আমি পল্লব বসু এসছি এয়ারপোর্ট থেকে। আমার কোথাকার এয়ারপোর্ট? কলকাতা এয়ারপোর্ট। এর আগে কিছু ট্রেক করেছিলাম, করতে করতে প্রিয়াঙ্কার সাথে আলাপ হয় তেপান্তরের মাধ্যমে। তো ফার্স্ট টাইম প্রিয়াঙ্কার সাথে এসছি। আমি খুবই প্লিজড, স্যাটিসফাইড। ট্রেকটা খুব ভালোভাবে কমপ্লিট করেছি। আমি রেকমেন্ড করতে পারি, 100% রেকমেন্ড করছি। চাইলে আপনারা প্রিয়াঙ্কার সাথে আসুন, যান, আর ট্রেকের জন্য মনের ইচ্ছাটাকে লালন পালন করুন। আমি দিল খাবার। আমি সম্রাট পাল, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। প্রিয়াঙ্কার সঙ্গে আমি ফেসবুক ফ্রেন্ড আছি প্রায় 5 বছরের অধিক সময় ধরে। একবার এক সময়ে দেখা হয়েছিল, তারপরে প্রিয়াঙ্কা যখন জানালো যে মদমহেশ্বর যাবে, তা আমি শুনেই মনে হলো যে আমার মনের সুপ্ত ইচ্ছাটা বোধহয় প্রিয়াঙ্কার মাধ্যমেই বলালেন হয়তো বাবা। এক্ষেত্রে মদমহেশ্বর আসার ক্ষেত্রে আমি অনেক ভিডিও বা অনেক তথ্য আমি জেনেছি যে এই আসা যায়, কিন্তু পাহাড়ি পথে একা আসা যায় না। তা যাই হোক, প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আরও গ্রুপ যখন বানালো, তখন দেখলাম যে না, যাওয়া যায়। এবং এখানে এসে যে আমি প্রাকৃতিক দৃশ্য দেখলাম, অভিভূত হয়ে গিয়েছি। বিশেষ করে বুড়া মদমহেশ্বরের উপর 2বার উঠেছি, একবার বিকালে এবং একবার সকালে। ওখান থেকে যে চৌখাম্বা রেঞ্জ দেখা যাচ্ছে, সেটা দেখার জন্য মানে কি বলবো, যদি টিকিটও দেখানো হয় যে এত টাকা মূল্যের একটা টিকিট দিয়ে হবে, তাহলে আমাদের মতন প্রকৃতি প্রেমীরা যেতেও রাজি আছে। এবং প্রিয়াঙ্কার কথা কি বলবো, ও যে অ্যারেঞ্জ করেছে, যে যে জায়গাগুলোতে আমাদের মনে হয়েছে যে এখানে থাকা দরকার, ঠিক সেই জায়গাতেই সে আমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছে। এবং খাবার দাবার তো পাহাড়ি অঞ্চলে যেমন আমাদের চলে আর কি, এখানে তো আপনি বিলাসিতা করলে চলবে না, তাদের মতন করেই খেতে হবে, তাদের মতন করেই করতে হবে। তবে এই এলাকায় আসতে গেলে শারীরিক ফিটনেস খুব দরকার। আমি ট্রেক বিশেষজ্ঞ নই, হাঁটতে ভালোবাসি, গ্রামের ছেলে, হাঁটি নিয়মিত। এখানে আমার সঙ্গে পল্লবদা আছে, তারপর আমাদের প্রচেশদা আছেন, আমার অপূর্বদা আছে, এবং প্রিয়াঙ্কা নিজেও খুব ট্রেক করে, কিন্তু আমি বেশি করিনি। কিন্তু তবুও এদের সঙ্গে এসে আমি খুব আনন্দ পেয়েছি এবং এদের অভিজ্ঞতায় আমি খুব সমৃদ্ধ হয়েছি। সবাইকে বিশেষভাবে আসার জন্য বারবার বলছি যে প্রিয়াঙ্কার সঙ্গে যদি আসেন, তাহলে অবশ্যই আপনারা একটা ভালো গাইডও পাবেন, কারণ প্রিয়াঙ্কা নিজেও সেই সঙ্গে যুক্ত হয়ে থাকে, যে সে জানে যে সেই মানুষগুলো কিভাবে ট্রেক করতে পারবে, এই আর কি। ওইখানে হচ্ছে মদমহেশ্বর। আজকে ওয়েদার কি খারাপ,
বৃষ্টি হচ্ছে, থান্ডারস্টর্মের অ্যালার্ট দিচ্ছে। আমরা আকতলি ধারে বসে, এখন সন্ধ্যা 6:30। হ্যাঁ, একদমই তাই, সন্ধ্যা 6:30, কিন্তু বোঝার উপায় নেই। ওইদিকে দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টির পরে মদমহেশ্বরের পাহাড়গুলো একদম বরফে ঢেকে গেছে। এদিক দিয়ে মধুগঙ্গা বয়ে বয়ে আসছে, আর দেখুন এখনো পর্যন্ত রোদ, কারণ কিছুক্ষণ আগেই বেশ বৃষ্টি হয়েছে। তারপরে আকাশ ঝলমলে পরিষ্কার, মানে সকালবেলায় আমরা যখন ট্রেক শুরু করেছিলাম গন্ডার থেকে, তখন বৃষ্টি পড়ছিল। এখানে আসার পর কিছুক্ষণ বৃষ্টি হয়, তারপরে তো আরও বৃষ্টি বাড়ে, আর তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর এরকম সুন্দর প্রকৃতি। 6:30 এখানে মোটামুটি 8টা পর্যন্ত, মানে সন্ধ্যা 8টা পর্যন্ত আলো থাকে, ভাবা যায় না। আকতলিধার থেকে বেরিয়ে আমাদের গাড়ি থামলো উখিমঠে। উখিমঠে আমরা ব্রেকফাস্ট করব। এখানে অনেক দিন পর তেলে ভাজা নানা রকম জিনিস এবং মিষ্টি দেখে সত্যিই আমরা লোভ সামলাতে পারছিলাম না। এমনকি মোমো পাওয়া গিয়েছিল এখানে, এবং বেশ সুস্বাদু। আমার গ্রুপের সঙ্গী হতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।